বিশ্বের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু আরোহণ শেষে চট্টগ্রামে ফিরেছেন দুই পর্বতারোহী। পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানে তুলে ধরলেন তাদের অভিজ্ঞতা। এর মধ্যে ডক্টর বাবর আলী কৃত্রিম অক্সিজেন ছাড়া ৮,০০০ মিটারের বেশি উচ্চতার কোনো পর্বতশৃঙ্গে ওঠা প্রথম বাংলাদেশি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গত ২৬ সেপ্টেম্বর বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মানাসলুতে আরোহণ শেষে ঢাকা হয়ে বৃহস্পতিবার চট্টগ্রামে ফেরেন দুই পর্বতারোহী ডাক্তার বাবর আলী এবং তানবীর আহমেদ। একদিন পর সংবাদ সম্মেলন ও পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানে বাবর আলীর দাবি, কৃত্রিম অক্সিজেন ছাড়া ৮,০০০ মিটার উচ্চতার কোনো পর্বতশৃঙ্গে ওঠা প্রথম বাংলাদেশি তিনি। তার সাথে একই দিনে আরোহণ করা তানবীর উঠেছেন অক্সিজেন নিয়ে। প্রত্যেকটা স্টেপ মেক্স ইউ ব্রেথলেস আসলে, এবং আবার এই যে বাতাসের জন্য একটু হাহাকার। ৮,০০০ মিটারে অক্সিজেন ছাড়া যাওয়ার সাহস হয়তো ওইভাবে আমরা আগে করে উঠতে পারি না। তা আমি আশা করব যে আমার পথ ধরে আমি এই ফ্লোটা বজায় থাকবে। যে ওয়েদার বা এটার যে তাপমাত্রা সেইটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া বডিকে এবং মানসিকভাবে প্রস্তুত থাকা, সেটাই আসলে মূল ডিফারেন্সটা তৈরি করে। আমার মনে হয় যে গোল সেট করে নেওয়া এইটাই সবচেয়ে বড় লিপ হইতে পারে যে কারোর জন্য, এবং এনিবডি ক্যান ক্লাইম্ব দিস। ৮,০০০-এর বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গের ৪টিতে আরোহণ শেষ বাবরের। তার পরিকল্পনা পর্যায়ক্রমে বাকি 10টির চূড়ায় দাঁড়ানো। 14টা ৮,০০০ মিটার আছে, আই অনলি ক্লাইম্ব 4, সো দেয়ার আর 10 মোরস টু গো। এর মধ্যে বেশ কয়েকটা খুব কঠিন মাউন্টেনও আছে। আমরা সবাই জানি এভারেস্ট হয়তো পৃথিবীর সর্বোচ্চ পর্বত, কিন্তু ইট ইজ নট দ্য টেকনিক্যালি দ্য টাফেস্ট ওয়ান। এর চেয়ে অনেক টাফ মাউন্টেন আছে। এর আগে তিনি বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, চতুর্থ উচ্চতম লোৎসে এবং দশম সর্বোচ্চ অন্নপূর্ণা ১ জয় করেছেন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।